हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ লাভ। আশিস পাল। তো আমরা ত্রিকোণমিতির যে সিরিজ ভিডিও শুরু করেছিলাম তার পার্ট 5 ভিডিও হতে চলেছে এটা। তো আমরা একে একে ত্রিকোণমিতিতে সাইন থিটা কস থিটা ইন্ট্রোডিউস করেছিলাম, তার বিভিন্ন মান সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট তিনটি সূত্র, ত্রিকোণমিতির তিনখানা সূত্র আছে, এই সূত্র সম্পর্কে জানবো এবং এর অ্যাপ্লাই করে 23.3 এর অঙ্কগুলো করব। তো তোমরা যারা এই ভিডিওটা আমার প্রথম দেখছো তোমাদেরকে আমি বলবো তোমরা আমার আগের ত্রিকোণমিতির ভিডিওগুলো দেখো, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তো ফার্স্ট সূত্র বলছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেকেন্ড বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। থার্ড সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনখানা সূত্র আছে, এর উপর বেস করে একে বিভিন্নভাবে সাজিয়ে আমরা 23.3 এর অঙ্কগুলো করব। আর তাছাড়া আমরা এটা একটু অঙ্কে আমাদের লাগবে, যেটা আমি বলে দিচ্ছি। cosec থিটা কি হয় 1 বাই sin থিটা, sin থিটা ঠিক উল্টোটা, sec থিটাটা 1 বাই cos থিটার উল্টা, আর cot থিটা 1 বাই tan থিটার উল্টা। এর আগেও আমি বলেছি, আর একবার বলে দিলাম। চলো আজকের অঙ্কগুলো শুরু করা যাক। তো 23.3 এর একের 1 নম্বর যে অঙ্কটা আছে, sin থিটা ইকুয়াল টু 4 বাই 5 দেওয়া আছে। ও তাহলে cosec থিটা কত হবে গো? cosec থিটা হবে 5 বাই 4। যদি এই কেন বের করছো দেখো, তোমাদের অঙ্কে চেয়েছে cosec থিটা বাই 1 প্লাস cot থিটা, তাহলে cosec থিটা 5 বাই 4 উল্টে যাবে, জাস্ট sin থিটা উল্টোটা। এবার আমরা জানি আজকে একটু আগে আমি লিখলাম থার্ড যে সূত্রটা ছিল, কি ছিল? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে বা cosec স্কয়ার থিটা, এই 1 টাকে এদিকে নিয়ে আসলে -1, আর মাইনাস cot স্কয়ার থিটা ওদিকে নিয়ে গেলে cot স্কয়ার থিটা হলো। বা এটার মান কত? 5 বাই 4 তার হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা গেল, তাই তো? এই যে 5 বাই 4, এটা মানে কত? 25 বাই 16 মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। উপরে মিটাচ্ছি, কি পাচ্ছি? 16 লসাগু হচ্ছে এখানে 25 মাইনাস 16 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। বা এখান থেকে বা cot থিটা বা cot স্কয়ার থিটা ইকুয়াল টু এটা কত হচ্ছে 9 বাই 16, তাই তো? উল্টে দিতেই পারি। তাহলে এখান থেকে এটা মানে cot থিটা রুট ওভার 9 বাই 16, দ্যাট ইজ 3 বাই 4। তাহলে cot থিটা পেলাম কত? 3 বাই 4। এখন তোমার কাছে চেয়েছে, আচ্ছা মিটিয়ে দিচ্ছি আমি। এখন তোমার কাছে চেয়েছে cosec থিটা বাই 1 প্লাস cot থিটা, এটার মান কত? আচ্ছা তাহলে এটার মান কত হবে? এটার মান cosec থিটার মান তুমি 5 বাই 4 বের করেছো, আর এটা 1 প্লাস 3 বাই 4 বের করলে এখনই, তাই না? তাহলে এটা দাঁড়াবে কত? 5 বাই 4, নিচে 4 লসাগু হচ্ছে 4 প্লাস 3, 4 4 ক্যান্সেল, থাকছে 5 বাই 7। এইটা অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো 2 নম্বর অঙ্কটা করি আমরা। একের 2 নম্বর অঙ্কটা, একের 2 নম্বরটা খুবই সুন্দর একটা অঙ্ক। tan থিটা দিয়ে দিয়েছে, tan থিটা থেকে কত দিয়ে দিয়েছে? 3 বাই 4। আমাদের কি বের করতে বলছে? 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা, ঠিক আছে? তাহলে আমার sin থিটা দরকার, তাই না? তো আমি কি করব বলো তো? tan থিটা থেকে আমরা sec এ যাব, sec থেকে cos, সেখান থেকে আমরা যেতে পারি এতে, বা tan থেকে আমরা cot বানাতে পারি। দেখো আমি করছি, tan থিটা থেকে আমি এখান থেকে cot থিটা বানাতে পারি। cot থিটা কত হবে? 4 বাই 3। আমি অলরেডি লিখে দিয়েছি cot থিটা tan থিটা উল্টা হয় 4 বাই 3। আবার আমরা জানি সেই তৃতীয় সূত্র আবার লিখছি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? এবার আমার cot জানা আছে, cosec বের করতে চাইছি, তাহলে তার জন্য cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা হবে। বা cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এটা 4 বাই 3 তার হোল স্কয়ার। বা cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এটা 16 বাই 9। মিটিয়ে দিচ্ছি উপরটা। cosec স্কয়ার থিটা ইকুয়াল টু এটা 9 লসাগু হচ্ছে 9 প্লাস 16, দ্যাট ইজ 25 বাই 9। তাহলে বা cosec থিটা এটা কত হবে? রুট ওভার 25 বাই 9, তার মানে এটা 5 বাই 3, ঠিক আছে? চলো এবার LHS দিয়েছে একটা, LHS আচ্ছা আচ্ছা, এটা cosec থিটা পেলাম, তাই না? তাহলে sin থিটা কত হবে? এর ঠিক উল্টাটা 3 বাই 5, তাই না? এবার LHS কি দেওয়া আছে দেখো, আচ্ছা মিটিয়ে দিচ্ছি আমি 3 বাই 5। আচ্ছা LHS হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা। sin থিটা মানে এখনই বের করলাম কত? 3 বাই 5। তাহলে এটা 1 মাইনাস 3 বাই 5, এটা 1 প্লাস 3 বাই 5, তাই তো? sin থিটার মান 3 বাই 5 বের করেছি। তাহলে এটা রুট ওভার উপরেও 5 লসাগু হচ্ছে 5 মাইনাস 3,
নিচেও 5 লসাগু 5 প্লাস 3, তাই তো? আচ্ছা আমি এদিকটাতে করছি, কত হবে রুট ওভার এই যে 5 থেকে 3 বাদ দিলে 2, এখানে 5 5 কেটে যাচ্ছে, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 5 আর 3 যোগ করলে 8, 2 কে 2 4 2 8, তাহলে রুট ওভার 1/4, দ্যাট ইজ এখান থেকে কত বের হবে 1 এর রুট 1 4 এর রুট 2 আর এইচএস রুট। আশা করি বুঝতে পারা গেছে। একের 3 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবে, আমি আশা করছি তোমরা পারবে। 2 এর অঙ্কগুলো দেখো কি আছে। 2 এর 1 নাম্বারটা আমি করছি। 2 এর 1 নাম্বার বলছে কোসেক থিটাকে tan থিটা এবং sin থিটার মাধ্যমে প্রকাশ করো, ঠিক আছে? আচ্ছা কোসেক থিটা এবং tan থিটাকে, তাহলে কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে তো 1/sin থিটা, এটার গল্প শেষ, তাই তো? tan থিটা মানে কি গো? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। তোমাকে বলছে tan থিটাকে sin থিটার আকারে আনতে, তার মানে tan থিটা সমান সামথিং sin আকারে সবকিছু থাকবে, তাহলে এখান থেকে cos টাকে তাড়াতে হবে। এবার আমরা জানি আমাদের ফার্স্ট সূত্র কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখান থেকে cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো নাকি? প্লাস cos স্কয়ার ছিল ওদিকে গেলে মাইনাস sin, সরি প্লাস sin স্কয়ার ছিল ওদিকে গেলে মাইনাস sin স্কয়ার, স্কয়ার তুললে এদিকে রুট, তাহলে অতএব tan থিটা সমান আমি কি লিখতে পারছি দেখো, অতএব tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, তার মানে sin থিটা বাই রুট ওভার এই যে cos থিটার মান বের করেছি কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে পারলাম tan কে আমি sin এর আকারে লিখতে। দেখো tan থিটা সমান sin দিয়ে সবকিছু নিয়েছি, এটাই ওরা করতে বলছে। আমি আশা করছি 2 নম্বর অঙ্কটা তোমরা পারবে। চলো 3 এর 1 নম্বরে যাচ্ছি। 3 এর 1 দিয়েছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2, তাই তো? তোমার কাছে জানতে চাইছে sec থিটা মাইনাস tan থিটার মান কত। তো আমরা জানি এবার আমাদের সেকেন্ড সূত্র যেটা ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই ফার্স্ট এই সূত্রগুলো লিখে দিয়েছি ইকুয়াল টু 1, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে হয়ে আছে না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? এই যে এখানে আমি একটু লিখে দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b, তাহলে এটা হবে কি sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এবার এখান থেকে sec থিটা প্লাস tan থিটা কত? 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1, অতএব sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হাফ, এটাই অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা 3 এর 2 নাম্বার যে অঙ্কটা আছে, 3 এর 2 নাম্বার অঙ্কটা একদম সেম ভাবে করবে, ঠিক আছে? এবার ওর ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ হবে? 3 নাম্বার সূত্র যেটা আছে 3 এর 2 এর ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 3 এর 2 নাম্বারটা আমি আশা করছি করতে পারবে, একই রকম ভাবে হবে। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি 3 এর 3 নাম্বার অঙ্কটাতে। 3 এর 3 নাম্বার অঙ্কটা কি আছে দেখো, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। জানতে চাইছে sin থিটা ইনটু cos থিটার মান কত। তো আমরা জানি ফার্স্ট সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাতে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা আমরা ইউজ করতে চলেছি। তাহলে এখানে sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1, তোমাকে বলে দিচ্ছি এর ভ্যালুটা কত 1, এই যে তাহলে এখানে 1 স্কয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1, এখান থেকে বা 1 এর স্কয়ার কত হয় 1 মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1, তাহলে পরে এবারে এটাকে এদিকে নিয়ে চলে যাও 1 টাকে, তাহলে মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 দ্যাট ইজ 0, তাহলে sin থিটা cos থিটা এটাও কত হবে 0 বাই মাইনাস 2, ঠিক আছে? তার মানে এটাও কত হবে 0, অ্যানসার। আশা করি বুঝতে পারা গেছে। চলো 3 এর 3 হয়ে গেল। এবারে আমরা 3 এর 4 নাম্বারটাতে যাচ্ছি। দেখো 3 এর 4 নাম্বার অঙ্কটা, 4 নাম্বারটা দিয়েছে tan থিটা প্লাস cot থিটা 2 হলে tan থিটা মাইনাস cot থিটা কত। তো এটার জন্য না আমরা এই সূত্রটা ইউজ করব, a মাইনাস b হোল স্কয়ার, এটা মানে হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমরা ইউজ করব, ঠিক আছে? বীজগণিতের সূত্র।
তো দেখো আমি হচ্ছে 4 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। tan থিটা মাইনাস cot থিটা এর হোল স্কয়ার বের করছি আমি। তাহলে এর হোল স্কয়ার কি আসবে? tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার মাইনাস 4 tan থিটা cot থিটা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো এই যে সূত্রটা ইউজ করছি। দেখো আচ্ছা, এটার মান দেওয়া আছে, কত বলা আছে? tan থিটা প্লাস cot থিটা বলা আছে 2, তাহলে এটা 2 তার স্কয়ার মাইনাস 4 ইনটু tan থিটা আর cot থিটা মানে কি 1/tan থিটা। এটাও প্রথমেই আমি আজকে লিখে দিয়েছি আজকে। তাহলে এটা কেটে গেল, তাহলে এটা 4 মাইনাস 4 কত হলো? 0। তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার কত হলো? 0। তাহলে tan থিটা মাইনাস cot থিটা এটাও কত হবে? 0, তাই না? এর হোল স্কয়ার যদি 0 হয় তাহলে এই ভ্যালুটা কত আসবে? 0 আসবে। চলো 4 হয়ে গেল। 5 নাম্বারটা আমি আশা করছি তোমরা করতে পারবে, সেম এই সূত্র দিয়ে করবা, এই সূত্র দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে? আর তার আগে sin থিটা cos থিটাটা বের করে ফেলতে হবে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 5 নাম্বারটা করবে। 6 নাম্বারটাও নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? 6 নাম্বারটাও আমি বলে দিচ্ছি, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 6 নাম্বারের জন্য হিংস দিচ্ছি ইকুয়াল টু 1, তাই না? তাহলে এবার এখান থেকে কি sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1, তাই তো? এটা সূত্র দিকটাকে লাগালাম। এবার তোমাকে দেখো sin থিটা প্লাস cos থিটা দিয়ে দিয়েছে, কোথায় গেল অঙ্কটা? হ্যাঁ, sin থিটা cos থিটা এই মানটা দিয়ে দিয়েছে, তাই না? আর sin থিটা প্লাস cos থিটা বের করতে বলেছে, এর মানটা দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে, আর এর মানটা বের করতে বলছে। নিজেরা ট্রাই করবে, আমি আশা করছি পারবে। চলো 7 নম্বর অঙ্কে যাওয়া যাক। 7 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3 দেওয়া আছে, ঠিক আছে? তোমার কাছে sec থিটা tan থিটার মান চাইছে। তো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1। এবার এটার মান জানি 1/√3, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এটাকে 1 নাম্বার দেওয়া আছে, হ্যাঁ? তাহলে এখান থেকে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু √3, √3টা কোনো গুণ হয়ে গেল, তাহলে এটা 2 নাম্বার, ঠিক আছে? এবার 1 আর 2 যোগ করো, তাহলে লিখছি 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই, ঠিক আছে? তাহলে 1 আর 2 যদি যোগ করো, 1 হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3, আর 2 হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু √3। যোগ যদি করো tan থিটা কেটে যাচ্ছে, এটা 2 sec থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3। তাহলে 2 sec থিটা, এটা √3 লসাগু হচ্ছে 1 প্লাস 3, তাহলে 2 sec থিটা এটা হচ্ছে 4/√3। 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে 2, তার মানে sec থিটা পাচ্ছি হচ্ছে 2/√3। এবার 1 আর 2 যে কোনো এক জায়গায় tan থিটা sec থিটার মান বসাও, tan থিটা পেয়ে যাবে। তো একই বসাচ্ছি, 1 নঙে sec এর মান বসিয়ে পাই, 1 নঙে sec থিটার মান বসিয়ে পাই, কি পাবো? sec থিটা পেয়ে গেছি 2/√3 মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে 2/√3 মাইনাস 1/√3 ইকুয়াল টু tan থিটা। আশা করি বুঝতে পারলে। tan থিটা ওদিকে নিয়ে গেলাম আর এটাকে দিকে নিয়ে আসলাম, এদিকে √3 লসাগু 2 - 1 ইকুয়াল টু tan থিটা। তাহলে tan থিটা কত হয়েছে? 1/√3। sec থিটা tan থিটা মান বের করে দিলাম। তাহলে একই রকম ভাবে তোমরা 8 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবে, ঠিক আছে? চলো আমি 9 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 8 নম্বরটা নিজেরা করবে। 9 নম্বর কি আছে? sin থিটা প্লাস cos থিটা, আর এখানে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7, তাই তো? আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, কোনাকুনি এটাকে গুণ করে দিই। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 7 sin থিটা মাইনাস 7 cos থিটা হলো। এখান থেকে sin থিটা গুলো এক দিয়ে করো, cos থিটা গুলো এক দিয়ে করো, মাইনাস 7 sin থিটা, এই যে, আর এখানে মাইনাস 7 cos থিটা ছিল, আর এই যে মাইনাস cos থিটা, তাহলে এটা হলো মাইনাস 6 sin থিটা, এটা হলো মাইনাস 8 cos থিটা। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, sin থিটা বাই cos থিটা, কোনাকুনি নামাচ্ছি, দেখো cos থিটা নামালাম, এখানে 8, কোনাকুনি নামলো 6, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো,
তোমার কাছে চেয়েছিল যে এটা যদি হয় তাহলে tan থিটার মান কত, তো sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, আর এখানে 2 দিয়ে 4 2 দিয়ে 3, tan থিটা হচ্ছে 4/3 এইটা। তাহলে পারা গেল 8 নাম্বার। আশা করি 9 নাম্বার পারবে তোমরা, আমি আশা করছি, চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? 9 নাম্বারটা করার চেষ্টা করবে। আর 10 নাম্বারটা সরি 9 তো করলাম আমরা, 10 নাম্বারটা করার চেষ্টা করবে, 11 নাম্বারটা করার চেষ্টা করবে, 12 নাম্বারটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, নিজেরা করবে। 12 নাম্বারটা আছে 5 sin square theta প্লাস 4 cos square theta ইকুয়াল টু 9/2, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম, 2 দিয়ে গুণ করে দাও, 10 sin square theta প্লাস 8 cos square theta ইকুয়াল টু 9, তাই না? তো আমার না খুব ইচ্ছা হচ্ছে এখানে আমি একটা লিখছি এরকম sin square theta প্লাস cos square theta। এবার জিজ্ঞেস করতে পারে কেন? কারণ sin square theta প্লাস cos square theta মানে কত, 1 তার সূত্র, তো 9 এর সাথে কিছু নাই মানে আমি 1 ভাবতেই পারি। এবার এটা গুণ করবা, sin গুলো একদিকে cos গুলো একদিকে, যেভাবে একটা করলাম, আশা করি পারবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা করবে, আশা করছি 13 নাম্বারটাও পেরে যাবে। লাস্ট 14 নম্বর অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো খুব ভালো একটা অঙ্ক। 14 নাম্বার xiv 14 নাম্বার কি দেওয়া আছে, sec square theta প্লাস tan square theta, sec square theta প্লাস tan square theta, এটা দেওয়া আছে হচ্ছে 13/12, তাই তো? 13/12, হ্যাঁ। তাহলে এখন sec টু দি পাওয়ার 4 theta মাইনাস tan টু দি পাওয়ার 4 theta, এটার মান চাইছে। তো এটাকে আমি লিখতে পারি কি sec square theta তার হোল স্কয়ার, এটাকে লিখতে পারি কি tan square theta তার হোল স্কয়ার। তাহলে এটা হবে কি একবার sec square theta প্লাস tan square theta, আর এটা একবার sec square theta মাইনাস tan square theta। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অলরেডি শিখিয়ে দিয়েছি আজকে, এটা মানে 13/12 দেওয়া আছে। আর এটা কি সেকেন্ড সূত্র, sec square theta মাইনাস tan square theta কত হয়, 1 * 1, 13/12। এই 23.3 এর আপাতত এই অবধি থাকলো। এর আরেকটা পার্ট ভিডিও আসবে 23.3 এর, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ভালো করে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।